হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই কামনা শুরু করছি আজকের ভিডিও। দেখেন, আমরা ইতিপূর্বে অনেক আন্দোলন করছি, অনেক সংগ্রাম করছি এই পে স্কেলের জন্য। যখন মাননীয় অর্থমন্ত্রী মহান জাতীয় সংসদে ঘোষণাটা দিলেন যে জুলাই থেকেই পে স্কেল কার্যকর হবে, তখন গর্বে না বুকটা ভরে উঠছিল। কিন্তু যখনই শুনলাম সেটা ধাপে ধাপে কার্যকর হবে, তখনই মনটা মানে বুকে কালো একটা কালির দাগ হয়ে গেল। কেন জানেন? মানে এই সরকারি কর্মচারীরা সেই 11 বছর ধরে দাবি দাওয়া করে আসছে। এই সরকারি কর্মচারীরা যারা আছে, তারা 11 বছর ধরে এই দাবি দাওয়া গুলো করে আসছে। কিন্তু তাদের লাভটা হয়েছে কি? কিঞ্চিত পরিমাণ তারা কোনো লাভবান হয়নি। এই যে এত আন্দোলন করলো, 1:4 অনুপাতে আমাদের বেতন নির্ধারণ করতে হবে, কত রকমের আন্দোলন করলো। এই যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কত রকমের আন্দোলনের ডাক দেওয়া হলো, সম্মিলিত মিটিং হলো, অনেক রকমের সেমিনার হলো, কত টাকা পয়সা কত রকমের কত কিছু খরচ করলো, বা কত রকমের সময় ব্যয় করলো। কিন্তু আসলে কি সময় ব্যয় করে সরকারি কর্মচারীরা কিঞ্চিত পরিমাণ লাভবান হয়েছে? আদতেও কিন্তু কিঞ্চিত পরিমাণ লাভবান হয় নাই। দেখেন, এই যে এরা এত আন্দোলন করার পরেও ওই লাভবান মানে পে স্কেল ঠিকই হইলো, কিন্তু ওই লাভবানটা হইলো কারা? ওই 160,000-এরা। মানে তাদের বেতন 1,60,000 টাকা হয়, আর আমরা যারা কর্মচারী তাদের বেতন 20,000 টাকা। গড়ে সড়ে মিলাই দেখেন ভাই, এই একই কথা। 8,250 টাকা আর ওই 20,000 টাকা, শুধু সময়ের ব্যবধান। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, টাকার মান কমে গেছে। একই কথা, শুধু টাকার অঙ্কটা বেশি দেখা যাচ্ছে। কিন্তু যেখানে আপনি 2015 সালে 1 কেজি আলু আপনার 10 টাকা দিয়ে কিনতেন বা 5 টাকা দিয়ে কিনতেন, সেই আলু এখন হয়ে গেছে 30 টাকা, 25 টাকা, এরকম হয়ে গেছে। যখন সিজনালি টাইম থাকে তখন দেখা যাচ্ছে 20 টাকা বা একটু কম থাকে। ওই 2015 সালের সাথে মিলিয়ে দেখেন এখন দ্রব্যমূল্যের দাম কত। আমার এখনো মনে আছে, 2015 সালে আমি 2 টাকা দিয়ে 1 কাপ চা খাইছি। 2015 সালের পরে মনে হয় 15, 16, 17, 2 টাকা করে চা খাইছি। কিন্তু এখন কি আপনি 2 টাকায় চা পাবেন? কোনোদিনও 2 টাকায় চা পাবেন না। এখন 10 টাকা লাল চা, 10 টাকা লাল চা। এবং স্থান বিশেষ, সময় বিশেষ বিভিন্ন জায়গায় চায়ের দাম 15 টাকা, 20 টাকা হয়। ভালো ভালো কফি হাউসে ভালো ভালো জায়গায় খেতে গেলে তো 30, 40 টাকা, 50 টাকার নিচে চাই পাবেন না আপনি। তাহলে আপনার এই যে আন্দোলন করে কি লাভটা হয়েছে ভাই? কোনো লাভই হয়নি। একই কথা, একই রকমের কাহিনী। কর্মচারীরা যে ফকিন্নি স্টাইলে থাকবে, ফকিন্নি স্টাইলে আজীবন থাকবে, তাদের কোনো উন্নতি হবে না। কিন্তু দেখেন, আন্দোলন করতেছেন আপনি, আর বেনিফিট পাচ্ছে 1 থেকে 10 অঙ্কের। তার মানে আপনার এই দাবি দেওয়া এই সমস্ত বিষয় কোনো কাজে আসে নাই। আপনি কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণও লাভবান হন নাই। আপনি যদি লাভবান হইতেন তাহলে সেটা বোঝা যাইত। 1:4 অনুপাতের দরকার ছিল না, 1:6 অনুপাতেও যদি হইতো, এবং গ্রেড সংখ্যা কমায় যদি 20টার নিচে নিয়ে আসতো, 15টা গ্রেড যদি নিয়ে আসতো, তাও আপনি কিঞ্চিত লাভবান হইতেন। কিন্তু এখানে আপনার লাভবানের কোনো সুযোগ নেই। দেখেন, সেই 78,000 টাকা থেকে 1,60,000 টাকা, 8,250 টাকা থেকে 20,000 টাকা। আপনি সমীকরণটা মিলিয়ে দেখেন, আপনি যে জায়গায় ছিলেন ওই জায়গায় আছেন। কিন্তু আপনারা দেখা হচ্ছে যে আপনার বেতনটা বাড়ানো হয়েছে। বিভিন্ন রকমের সংবাদে শোনাচ্ছে যে নিচের লেভেলের কর্মচারীগণ সব থেকে বেশি সুবিধা পাচ্ছে, কিন্তু আদতেও কিন্তু বেশি সুবিধা হচ্ছে না। আশা করি সবাই বুঝতে পারছে। তাই আন্দোলন করে আমাদের কোনো লাভ হয়নি। আর কি বলবো, মানে এত ভিডিও করি, এত কথা বলি কর্মচারীদের নিয়ে, কিন্তু এটা তো সরকারের কান পর্যন্ত পৌঁছায় না, এটা ভাইরাল হয় না। বা এটা ভাইরাল হইলে যে মানুষ দেখবে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যাবে বা সরকার কর্তৃপক্ষের কাছে যাবে, তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবে, এরকম কোনো সুযোগ নেই। কারণ দেখে শুধু ওদের যে সমস্ত ইউটিউবার আছে বা অনলাইন মাধ্যমগুলো আছে, মিথ্যা প্রচার করে, মানে আকর্ষণীয় খবর প্রচার করে, তাদের খবর দেখে। আমাদের খবর কেউ দেখে না, আমরা যারা ন্যায়ের বিরুদ্ধে কথা বলি দেখে না। আর কি বলবো, তারপরও ভিডিও বানাই, মনে মানে না তাই। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগে সাবস্ক্রাইব করে দেন।